1947 সালের 14ই আগস্ট পুরো দেশ তখন আনন্দে আত্মহারা, উৎসবের জোয়ারে মেতে উঠেছে। দিল্লির আকাশ তখন আতশবাজির আলোয় রঙিন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন। তখন সেই স্বাধীনতার আসল কারিগর, সেই 77 বছরের মানুষটি কোথায়? না, তিনি কোনো দিল্লির রাজপ্রাসাদে ছিলেন না, না ছিলেন মঞ্চে। তিনি কলকাতা থেকে বহু দূরে বাংলাদেশের নোয়াখালীতে ছিলেন। সেই সময় দাঙ্গায় রক্তস্নাত একটি মাটির ঘরে তিনি সেই সময় ছিলেন। চারিদিকে তখন মানুষের রক্তাক্ত মৃতদেহ বাতাসে ভেসে বেড়াচ্ছে, ঘর বাড়ি পোড়ার গন্ধ। সারা রাত কাঁদছিলেন আর মনের যন্ত্রণায় ভুগছিলেন যে স্বাধীনতার জন্য তিনি তার পুরো জীবনটা দান করলেন। সেই স্বাধীনতায় যখন এলো, তার চারপাশের চেনা পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, পুরো পাল্টে গেছে দৃশ্য। আজকের সোশ্যাল মিডিয়া বা পলিটিক্যাল ডিবেটের যুগে দাঁড়িয়ে মহাত্মা গান্ধীকে খুব সহজেই ট্রোল করা হয়। নাথুরাম গডসে থেকে শুরু করে দেশভাগের জন্য খুব সহজেই আমরা তাকে দোষী বানিয়ে দিই। কিন্তু একবার রাজনীতির চশমাটা কিছুক্ষণের জন্য খুলে রাখুন, দেখবেন অহিংসার পথ দেখানো মানুষটি আসলেই কতটা নিঃসঙ্গ ছিলেন। জীবনের শেষ দিনগুলোতে নিজেদের মানুষদের কাছ থেকে আঘাত পাওয়ার পর তিনি একাকিত্বে ভুগতেন। আজকের এই ভিডিওতে মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবনের এমন অদেখা অজানা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। মন্দিরা স্পিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করা যাক তার জীবনের সবথেকে ট্র্যাজেডি, তার বড় সন্তান হরিলাল গান্ধীকে দিয়ে, যেখানে লুকিয়ে আছে একজন ব্যর্থ বাবার কান্না। গান্ধীজির বড় ছেলে হরিলাল গান্ধী বিদেশে ব্যারিস্টারি পড়তে চেয়েছিলেন, ঠিক তার বাবার মতো। কিন্তু গান্ধীজি ততদিন নিজের আদর্শ ঠিক করে নিয়েছিলেন। সেই কারণের জন্য দেশের সাধারণ ছেলেরা যেখানে পড়াশোনার সুযোগটুকু পাননি, তিনি নিজের ছেলে বলে হরিলালকে স্পেশাল কোনো স্কলারশিপ দিতে চাননি। আর এইখান থেকেই শুরু হয় একজন বাবার সাথে একজন ছেলের চিরন্তন মানসিক যুদ্ধ। বাবার ওপর অভিমানে, রাগে, কষ্টে ঘর ছেড়ে দেন, মদ এবং জুয়ার নেশায় ডুবে যান। শুধু তাই নয়, বাবাকে আরও অপমান করার জন্য ধর্ম পাল্টে নিজে আব্দুল্লাহ নাম নেন। পরবর্তীকালে আবার ধর্ম পাল্টে তিনি আর্য সমাজে যোগ দেন। মহাত্মা গান্ধী জেলের কুঠুরির অন্ধকার থেকে হরিলালকে চিঠি লিখতেন, হরিলাল, তুমি জানো না রাতের অন্ধকারে আমি তোমার জন্য কতটা অশ্রুপাত করি। 1946-47 সাল, দেশভাগের ঠিক আগের সময়টা। সারা ভারতে তখন হিন্দু মুসলমান দাঙ্গার দাউ দাউ করে আগুন জ্বলছে। বড় বড় নেতারা তখন দিল্লিতে বসে ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত। ঠিক সেই সময় তিনি চলে গেলেন বাংলাদেশের নোয়াখালীতে, যেখানকার পরিস্থিতি বিভৎস রকমের খারাপ। খালি পায়ে শুধুমাত্র একটা লাঠি হাতে ঘুরে বেড়ালেন সেখানকার গ্রামে গঞ্জে। হাড় কাঁপানো ঠান্ডায় ভোরে আলো ফোটার আগে থেকেই তিনি হাঁটা শুরু করতেন। দাঙ্গাবাজরা তার ওপর রাগে রাস্তায় মল মূত্র কাঁটা ছড়িয়ে রাখত। তিনি যে ঘরে থাকতেন মাঝে মাঝে সেই ঘরে ইট পর্যন্ত ছোড়া হতো। কিন্তু এই বুড়ো মানুষটার মনে কোনো ভয় ছিল না। তিনি বলতেন, এরা তো আমাদেরই সন্তান, আমাদের দেশের সন্তান, যা করছে না বুঝে করছে। কিন্তু দিন শেষে সব মানসিক যন্ত্রণা একাই ভোগ করতেন। একবার ডায়েরিতে লিখেছেন, আজ আমার কথা আর কেউ শোনে না, সবাই ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত। কে কোন জায়গা দখল করবে সেই জন্য সবাই ছুটছে।
আর আমি একাই এই অন্ধকারের মধ্যে হেঁটে চলেছি। রবীন্দ্রনাথের গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই সময়ে তার জীবনের একমাত্র সঙ্গী হয়ে উঠেছিল এই গানটি। মহাত্মা গান্ধীর জীবনের সবথেকে বড় শক্তি ছিল তার স্ত্রী কস্তুরবা গান্ধী। 13 বছর বয়সে তাদের বিয়ে হয়। তার সমস্ত খামখেয়ালিপনা, খাদি আন্দোলন থেকে শুরু করে কঠিন ব্রহ্মচর্যের পরীক্ষা, সব সময়ই কস্তুরবা তার স্বামীর পাশেই ছিলেন। সব কিছু মুখ বুজে সহ্য করেছেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় পুনের আগা খান প্যালেসে ব্রিটিশ সরকার যখন তাদের বন্দি রেখেছে, ঠিক সেই সময় কস্তুরবা ভয়ানক রকমের অসুস্থ হয়ে পড়েন। 1944 সালের 22শে ফেব্রুয়ারি তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গান্ধীজির কোলে মাথা রেখে। 62 বছরের তাদের দীর্ঘ দাম্পত্য এক লহমায় শেষ। জেলের ভিতরেই কস্তুরবার চিতা জ্বলে উঠেছিল। কস্তুরবা মারা যাবার কিছুদিন আগে হরিলাল গান্ধী মদ্যপ অবস্থায় তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। গান্ধীজির চোখের সামনে তার নিজের পরিবার ধ্বংস হয়ে গেছিল শুধুমাত্র তার কঠিন আদর্শের জন্য। একজন মানুষ পুরো দেশকে স্বাধীন করার দায়িত্ব নিল, কিন্তু সে তার নিজের সন্তানকে মানুষ করতে পারল না। এর থেকে চরমতম দুঃখ আর কি বা হতে পারে। 1948 সালের 30শে জানুয়ারি দিল্লির বিড়লা হাউস, ঘড়িতে তখন বিকেল 5:17। 78 বছরের মানুষটি তার নাতনিদের সঙ্গে বিকালের প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ভিড়ের মধ্য থেকে বেরিয়ে আসেন একজন মানুষ, খাকি পোশাক পরা। তিনি আর অন্য কেউ নন, নাথুরাম গডসে। সে প্রথমে গান্ধীজির পা ছুঁয়ে তাকে প্রণাম করে, তারপর পকেট থেকে বের করে নেয় ইটালিয়ান পিস্তল। খুব কাছ থেকে 3টি পরপর গুলি গান্ধীজির বুক ফুঁড়ে চলে যায়। সাদা খাদি মুহূর্তের মধ্যে রক্ত মাখা হয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়ার আগে এই মানুষটির মুখে কোনো অভিযোগ ছিল না, কোনো রাগ ছিল না, কোনো অভিমান ছিল না। তিনি বলেছিলেন, হে রাম। যে মানুষটা সারা জীবন অহিংসার পথ দেখালেন সারা দেশের মানুষকে, অথচ সেই মানুষটারই মৃত্যু হলো হিংসার পথে। ভিডিও শেষে আমি আজ আপনাদের এটা বলতে আসিনি যে গান্ধীজি যা করেছিলেন সবটাই ঠিক করেছিলেন। ভগৎ সিংয়ের ফাঁসি না রোখা কিংবা ইচ্ছা করে বাধ্যতামূলকভাবে নেতাজিকে কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে ছাড়িয়ে দেওয়া। আপনার মনে গান্ধীজির প্রতি কোনো ক্ষোভ থাকতেই পারে, কিন্তু একটাই কথা বলবো, আমরা আজকের দিনে দাঁড়িয়ে আজকের পরিস্থিতিতে তাকে বিচার করার কোনো যোগ্যতাই রাখি না। যে মানুষটা কোটি কোটি টাকার ব্যারিস্টারি ছেড়ে শুধুমাত্র দেশের জনগণের জন্য পথে নেমেছিল, সেই মানুষটা যে সে মানুষ ছিলেন না। ব্রিটিশদের বন্দুক কামানের সামনে নিজের আত্মবিশ্বাসের জোরে বুক পেতে দাঁড়িয়ে থাকতেন, দেশের দরিদ্র জনগণের পাশে দাঁড়াবেন বলে। ইতিহাসের পাতার ধুলোবালি সরিয়ে এই নিঃসঙ্গ মানুষটার অধ্যায় আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো ভাবনার সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।